আল্লাহ যদি তামাম পৃথিবীর মানুষগুলোকে বাবা জান্নাত দিয়ে দেয়, কারো কাছে কফিয়ত দিতে হবে না, তার বিরুদ্ধে কেউ আপিল করতে পারবে না, জাতিসংঘের কাছে বাবা আপিল করতে পারবে না। তামাম পৃথিবীর সকল মানুষগুলো যদি মালিক অসন্তুষ্ট হইয়া জাহান্নামে দিয়া দেয়, তামাম পৃথিবীর কোনো শক্তির দ্বারা তার বিরোধিতাও করতে পারবে না, মিটিং মিছিল ভাঙচুর বাবা করতে পারবে না। বাংলাদেশের মধ্যে বাবা একটা অঘটন হইয়া গেলে প্রতিবাদ মিছিল দিয়া বাবা বিল্ডিংয়ে আগুন লাগায়, গাড়ির মধ্যে আগুন লাগায়, বিচার চাই, বিচার চাই। আগামী 3 দিনের মধ্যে বিচার না হলে বাংলাদেশ আমরা উড়াইয়া দিব। প্রতিবাদ মিছিল বের করা যায়। আমার মালিক যদি তামাম পৃথিবীর মানুষগুলো জাহান্নামে দিয়া দেয়, এমন কোনো ব্যক্তি নাই আমার মালিকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ মিছিল করতে পারে। কি আছে কি? দুস্থ বিশ্বাস রাখিয়া মালিক যদি তামাম পৃথিবীর মানুষগুলোকে বাবা জান্নাত দিয়া দেয়, আমার মালিকের রহমত কিঞ্চিত মাত্র বাড়বে না। তামাম পৃথিবীর মানুষগুলি যদি বাবা জাহান্নামে দিয়া দেয়, আমার মালিকের রহমত কিঞ্চিত মাত্র কমবে না, বাড়বে না। মালিক বলে জাহান্নামে দিলে আমি যে অবস্থায়, জান্নাতে দিলেও আমি থাকবো সে অবস্থায়। তবে জান্নাত আর জাহান্নাম তোমাদের হাতের কামাই, জান্নাত আর জাহান্নাম তোমাদের হাতের কামাই। আমি রাস্তা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া 2টা রাস্তার সন্ধান দিলাম তোমাদেরকে দিয়া। এই রাস্তার সন্ধানগুলো তোমাদেরকে আমার নবীর ওয়ারেস যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস যারা, তারা দিনরাত 24 ঘন্টায় তোমাদেরকে 2টা রাস্তার সন্ধান দিতেছে। রাতের পরে রাত তারা চিল্লাইয়া চিল্লাইয়া 2টা রাস্তার সন্ধান তোমাদেরকে দিতেছে। এই রাস্তা দিয়া যদি তুমি চলো তাহলে তুমি জাহান্নামে যাইবা, এই রাস্তা দিয়া যদি তুমি চলো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। সহজ কথা রে বাবা, আপনি যদি এই রাস্তা দিয়া ওরে বাবা সাতার পাইয়া বাজারে যাইতে চান, রাত্রের 12টার পরে যদি দিলদার মার্কেটের উপর দিয়া কোনো ব্যক্তি একটা গাড়ি নিয়ে যায়, বাজারের লোকেরা যদি গাড়ির ড্রাইভারকে থামায়া বলে খবরদার, এই রাস্তা দিয়া গভীর রাত্রে যাওয়া নিরাপদ নয়, চিলুনিয়া বাজার পার হওয়ার পরই ডাকাত আক্রমণ করবে, আপনার গাড়িও ভাঙচুর করবে, আপনার প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে, আপনার অর্থ সম্পদ সব নিয়ে যাবে, আপনার প্রাণনাশের আশঙ্কা আছে, সাবধান করে দিলাম, একটু ঘুরে যান, তারপরেও নিরাপদ রাস্তায় যান। নিরাপদ রাস্তা হলো সমনসি যাইয়া, জমিদার হাট হইয়া, ওরে বাবা চৌমোহনী চৌরাস্তা হইয়া, ওই রাস্তায় যাইবেন আপনি যখন, নিরাপদ ঢাকা গিয়ে পৌঁছতে পারবেন তখন। এই রাস্তায় যাইতে গেলে আপনি বিপদের সম্মুখীন হওয়া লাগবে। অহরহ আমরা জানতে পাইলাম, অহরহ আমরা খবর পাইলাম, এই রাস্তার মধ্যে রাত 12টার পরে ডাকাতি হয়, এমনকি ড্রাইভারকে হত্যা করে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। ড্রাইভার আর প্যাসেঞ্জার যদি মনে করে তাদের কথা তারা বলছে সেটা শোনার আমাদের কোনো দরকার নাই। আমরা সহজ রাস্তা অল্প রাস্তা থুইয়া এত বড় গুনাহ কেন করতে যাব? এই রাস্তায় আমরা চলে যাব রে বাবা। রাস্তার মধ্যে গিয়া যদি সত্যিকার বিপদে পড়ে যান তাহলে আপনি নিজ হাতে এই বিপদটা নিয়ে বিপদের মধ্যে গেলেন। তেমনি ভাবে উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীর ওয়ারিসগণ ডাকিয়া ডাকিয়া বারবার বলতেছে, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, তোমরা যেই রাস্তা দিয়ে চলতেছে রে যুবক, যেই রাস্তা দিয়ে চলছো রে যুবতী, এই রাস্তা দিয়ে গেলে তোমরা কিন্তু বিপদে পড়বা। এই রাস্তার খবর আমরা জানি, তোমরা জানো না। কোরআন ও হাদিসের দ্বারা আমরা রাস্তার খবর পরিপূর্ণ ওয়াকিবহাল। আমরা জানি রাস্তায় গেলেই তোমরা জাহান্নামে যাইবা। যদি একটু কষ্ট করো, এই রাস্তাটা ছেড়ে দাও,
হালাল রুজি করলে একটু কষ্ট হবে, তবে ক্ষণিকের জন্য কষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে একটু কষ্ট হবে, মসজিদ মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখলে একটু কষ্ট হবে। সামান্যতম একটু কষ্ট যদি করতে পারো রে বাবা, জেনে রাখো অনন্তকাল তুমি জান্নাতে থাকতে পারবা। আলেমদের কথা শোনার পরে একটা দল যদি মনে করে আলেমরা কি বলেছে না বলেছে সেইগুলো শোনার আমাদের দরকার নাই, আমরা তাদের সে কম জানি না, কম বুঝি না। আলেমদের কথা না মানিয়া নিজের ইচ্ছায় যদি বাবা ভুল রাস্তা দিয়া চলে, মৃত্যুর পরে জাহান্নামে যখন যাবে, জাহান্নাম যখন চোখে দেখবে, হাজারো চেষ্টা করলে আর ওই রাস্তার থেকে ফিরে আসার সুযোগ পাওয়া যাবে না। যদিও বাবা কবরে যাওয়ার পরে জাহান্নাম চোখে দেখবে, কিন্তু বাবা ওই রাস্তার থেকে ফিরে আসার আর সুযোগ পাওয়া যাবে না। সুযোগ থাকে কতদিন? দুনিয়াতে তুমি হায়াতে জিন্দিগি নিয়ে বেঁচে আসো যতদিন, রাস্তা ঘুরাইয়া সঠিক রাস্তার সন্ধান নিয়া চলার সুযোগ আছে ততদিন। দেখতে হবে ঠিক? মনে করতে হবে আজকার মাহফিল আমার জীবনের শেষ, এই মাহফিল থেকে তওবা করে যাইতে হবে। ইয়া যুবকের দল, পাগলামি করছো তোমরা, ফেসবুক লইয়া ইউটিউব লইয়া সারা রাতের রাত তোমরা আড্ডা দিচ্ছ। যুবকের দল, যুবতীর দল, তোমরা পাগল হইলা। আজকের মাহফিলে তোমরা ওয়াদা করো জীবনে আর তোমরা উলামায়ে কেরামের কথাও অমান্য করবে না। এই মাহফিলে ওয়াদা করলে আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের মালিক বানায়া দিতে পারে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস আল্লামা আল হযরত মাওলানা ইয়াকুব কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বুজুর্গ ছিলেন, যাদেরকে বলা হয় সাহেবে কাশফওয়ালা। যারা বাবা মুরাকাবায়ে মুশাহাদায় বসে গেলেই সপ্তম আকাশের উপরে কি আছে আর না আছে জমিনে থাকিয়াই সব দেখতে পাইত। চক্ষু বন্ধ করলে সব দেখতে পাইত। কত বড় সাহেবে কাশফওয়ালা ছিলেন, সাহেবে আলেমওয়ালা ছিলেন। ইয়াকুব কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ইবাদতকে বাবা কত গুরুত্ব দিত, আমলকে কত গুরুত্ব দিত। এই ব্যাপারে কিতাবে একটা ঘটনা উল্লেখ করে। তিনি একদিন আসরের নামাজ পড়ার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদের মধ্যে যাচ্ছে, কিন্তু এত বড় একজন আলেম বুজুর্গ, লোকেরা দেখিয়াই সামনে দাঁড়াইয়া সালাম মুসাফা করতে শুরু করছে। সহজ একটা কথা, আমরা যখন নরসিংদী থেকে নোয়াখালী মাহফিলে বাবা প্রবেশ করি, অনেক লোকেরা রাস্তায় দাঁড়াইয়া সালাম মুসাফা, গাড়ি সামনের দিকে আসে, গাড়ির গ্লাস নামাইয়া দিতে হয়, হাত দিয়া মুসাফা করতে হয়, আস্তে আস্তে সামনে আগাইতে হয়। স্টেজ থেকে নেমে যখন আবার যায়, দীর্ঘ সময় সালাম মুসাফা করতে করতে চলে যায়, অনেক সময় বিরক্তি আসিয়া যায়। কাসেম নানুতুবি ইয়াকুব কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে যাচ্ছে নামাজ পড়ার জন্য, কিন্তু মুরব্বীরা বরকতের জন্য সালাম মুসাফা আল্লাহর ওলির হাত ধরে মুসাফা করতে পারলেই তো অনেক বড় একটা বরকত। যেহেতু হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, তিনি বলে, যদি একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করো, মনে করবা আল্লাহর নবীর সঙ্গে তুমি মুসাফা করলা। কার সাথে মুসাফা করলা? একজন হক্কানি আলেমকে যদি তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনে করবা তুমি আল্লাহ নবীরই সালাম দিলা। তিনি কি বলছে? ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাবুদ গো,
তিনি দোয়া করছে আমার উপরে শান্তি রহমত বর্ষিত হওয়ার জন্য। আমিও দোয়া করলাম আপনার পক্ষতে শান্তি রহমত বরকত তিনার উপরে বর্ষিত করুন। একজন আলেম কি যদি বাবা সালাম দেন, তিনি সালামের জবাব দিল, ওরে বাবা আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো, আর তিনি যদি বলে ওয়ালাইকুম আসসালাম, তিনি দোয়া করলো আল্লাহ তিনার উপর শান্তি রহমত বরকত বর্ষিত করুন। আল্লাহর নবী সরাসরি যেন আপনার জন্য দোয়া করেছে। একক কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে গেলেন, গিয়া দেখে তাকবীরুল্লাহ শেষ, রুকুতে যাওয়ার উপক্রম ইমাম সাহেব। ইয়াকুব কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিল বুঝেন। তিনি নামাজ শেষ করলেন, ডানে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরাইলেন ইমাম সাহেব হুজুরের সাথে। সাথে সাথে ডইলা পইরা গেছে, যায় নামাজের মধ্যে পইরা গেছে। সমস্ত ছাত্ররা দৌড়াদৌড়ি শুরু করছে, হাই হাই হুজুর তো হঠাৎ অসুস্থ। মানুষ তো হঠাৎ অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, কি বলেন? হয় কি হয় না? কথা কয় না। চা খাওয়া অবস্থায় মানুষ মারা যায়, শুনছেন নি? হাঁটা চলা অবস্থায় মানুষ মারা যায়, শুনছেন নি? ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে অবস্থায় মানুষ মারা যায়, শুনছেন নি? এই যে গত 7 তারিখে এক বক্তা বগুড়ার দিকে, নর্থ বেঙ্গলের দিকে ওয়াজ করা অবস্থায় স্টেজের মধ্যে দুনিয়াতে বিদায়। ওয়াজ চলাকালীন অবস্থায় বয়ান করতে শোনা করছে, এই ডিসেম্বরের 7 তারিখ। ইয়াকুব কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি অজ্ঞানের মতন হয়ে পড়ে আস। ওস্তাদ ছাত্ররা গিয়া হুজুরের কাছে জড়ো হইয়া গেল, হুজুর গো আমরা হাসপাতালে নিব, গাড়ি খবর দিতে চাই। ইয়াকুব কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা ডাক্তারের কোনো দরকার নাই, ডাক্তারের কোনো রোগ আমার হয় নাই, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমার রুহের মধ্যে রোগ হইয়া গেছে। কোথায় রোগ হয়েছে? কোথায়? রোগে। দেহের মধ্যে যদি কোনো রোগে আক্রমণ করে ডাক্তার দিয়া চিকিৎসা করা যায়, রোগের মধ্যে যদি বাবা কোনো রোগে আক্রমণ করে, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগের রোগ ভালো করা যায় না। হুজুর বুঝতে পারলাম না ঘটনাটা কি? বাবারা বুঝতে পারলেন না, শোনেন। আমি মসজিদে যখন আসরের জামাত পড়ার জন্য প্রবেশ করি, লোকজন আমাকে সালাম দিতেছে, মুসাফা করতেছে, কাউকে আমি বাধা দিতে পারি নাই। আমার বিবিকে বাধা দিল, তারা অতি মোহাব্বত করিয়া নবীর ওয়ারিস মনে করিয়া সালাম দেয়, মুসাফা করে। আমি কিভাবে তাদেরকে বাধা দিব? বিবিকে বাধা দিছে। কিন্তু মসজিদে প্রবেশ করার পরে দেখতে পারলাম তাকবীর ওলা ছুটে গেছে, বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি ইয়াকুব কাসেম নানতুবি সালাম ফিরানোর পরে আমার রুহের মধ্যে আক্রমণ করছে, রুহের মধ্যে পেরেশানি বাড়ি বেড়ে গেছে। হাই হাই, না জানি মাগরিবের আগে আমার মৃত্যু চলে আসে। যদি মাগরিবের আগে আমার মৃত্যুটা চলে আসে, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মালিকের আদালতে গিয়া জবাব দিতে হবে, আমলের হিসাব দিতে হবে। মালিক যদি আমার জিজ্ঞাসা করে, ইয়াকুব তোমার জীবনের শেষ নামাজটুকু কেন তুমি তাকবীর উলার সাথে পড়তে পারলা না? আমি ইয়াকুব মালিকের সঙ্গে কোনো জবাব দিতে পারবো না। এই যে একটা পেরেশানি আমার রুহের মধ্যে এসে গেছে, সেই জন্য আমি অসুস্থ হয়ে গেছি। বাবারা তোমরা আমার জন্য দোয়া করো, মাগরিবের নামাজটুকু যদি আমি জামাতের সঙ্গে আদায় করতে পারি, মাগরিবের নামাজটা যদি আমি তাকবীর উলার সাথে আদায় করতে পারি, আমার রুহের অসুখ, রুহের বিমার এমনি ভালো হয়ে যাবে।
আমনে এমনি ভালো হয়ে যাইব। মাগরিবের নামাজ যখন আমি তাকবীরুল্লাহর সাথে পড়বো আর চিন্তা নাই আসার আগে যদি আমি মরে যাই, শেষ নামাজটা তাকবীরুল্লাহর সাথে হয়ে গেছে, আমার আর হিসাব দিতে হবে না। এই পেরেশানির জন্য আমি অসুস্থ হয়ে গেলাম। দুস্তরা এবার চিন্তা করো কত বড় আমলের প্রতি কত গুরুত্ব ছিল, অথচ আমি আর আপনি ফজরের নামাজটা চলে যাই খবর নাই, জোহরের নামাজ চলে যায় খবর নাই, তাকবীরুল্লাহ তো বাবা বহু দূরের কথা, নমাজ চলে যায় বাবা আমাদের খবর থাকে না। দোকানে বৈশা গল্প করে চা খায়, এদিক দিয়া বাজারের মসজিদে জমাত হয় খবর নাই, গপ্প মারে আর চা খায়। দুনিয়ার মানব জাতি আমি আপনাদেরকে হুঁশিয়ারি সংকেত দিয়ে যায়, এটা শুধু আমার কথা নয়, তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের কথা। বাবাজি কোনো মুহূর্তেই আপনার কাছে মৃত্যু আসতে পারে, রক্ষা পাবেন না। প্রত্যেকটা মানুষের বাবা চারটা আশা দুনিয়ার জমিনে আছে, একটা আশাও দুনিয়ার জমিনে পূরণ হবে না। কয়টা আশা আছে? আরো দূরে কয়টা? চারটা আশা আছে। নারী হোক আর পুরুষ হোক, সবার মধ্যে চারটা আকাঙ্ক্ষা, চারটা আশা আছে। চারটা আশার একটি আশাও দুনিয়াতে পূরণ হবে না। আর এইগুলো দুনিয়াতে পূরণ হওয়ার জায়গা না, দুনিয়াটা এইগুলো পূরণ হওয়ার জায়গা না। এইগুলো পূরণ হবে কোথায়? আল্লাহর জান্নাত আছে যেথায়, এই চারটা আশা পূরণ হবে সেথায়। কয়টা আশা? কয়টা? কইতাম নি? এক নম্বর আশা প্রত্যেকটা মানুষ বাবা দুনিয়াতে শুধুমাত্র বেঁচে থাকতে চাই, মরতে চায় না, চায় না। কথা কয় না? বাংলাদেশের ডাক্তার ফেল, কোনা সিঙ্গাপুর নেওয়া লাগবো, ভেন্টিলেশন লাগাইয়া রাখছে। ভেন্টিলেশন তো বুঝেন যেটাকে বলে লাইফ সাপোর্ট, তার তোর নাকের ভিতরে মুখের ভিতর দিয়া, নিজের কোনো শক্তি নাই, মেশিনের মাধ্যমে বাতাস ভিতরে আনা নেওয়া করে, তাকে বলে ভেন্টিলেশন। আর ভেন্টিলেশন হলো সবচাইতে বড় রিক্স, এর চাইতে বড় রিক্স আর কোনো মানুষের দ্বিতীয়ত নাই। ওরে বাবা শিক্ষা পাইলাম কোথার থেকে? আমার আপন বড় ছেলের ঘরে নাতনি নিয়ে যখন ইন্ডিয়াতে গত 3 মাস আগে গেলাম, ভেন্টিলেশন লাগাইয়া দেওয়ার পরে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, স্যার রোগীর রিক্স কেমন আছে? সর্বোচ্চ রিক্স, তার উপরে আর কোনো রিক্স নাই। ভেন্টিলেশন যে রোগীকে লাগানো হয়, এই রোগীর মতন রিক্স আর দ্বিতীয়ত কারণ নাই, সর্বোচ্চ রিক্স। ভেন্টিলেশন লাগাইছে বাংলাদেশে, আবার কি আর হাসপাতালে। বাংলাদেশের সবচাইতে উন্নত চিকিৎসা হলো এবার কি আর হাসপাতাল, ব্যয়বহুল বেশি। ইউনাইটেড হাসপাতাল, দুস্থ স্কয়ার হাসপাতাল, বারোডিম হাসপাতাল, বড় বড় হাসপাতাল, বেনিসিনা হাসপাতাল, এইগুলো ফেল। এবার চিন্তা করে নিব সিঙ্গাপুর, সিঙ্গাপুর নেবার পরে চিন্তা করে নিব লন্ডন, লন্ডন নেবার পরে চিন্তা করে আরো কোন দেশে নেওয়া যায়। তার অর্থ হলো বাঁচতে চাই, মরতে চায় না। কি কথা কন না কা? এক নম্বর আশা কি? খালি বাঁচতে চায়, মরতে কেউ চায় না। ডাক্তার বলে টাকা লাগবে 50 লক্ষ, রোগীর গার্জিয়ান বলে 50 লক্ষ টাকা বড় কথা নাই, আমার বাবা বাঁচবে কিনা সেটা বলো। আসলে সেও কইলাম জানে একদিন মরবো, এরপরেও বাঁচতে চায়। এক নাম্বার দাবি, বাবা দুনিয়ার থেকে মরতে চায় না, শুধু বাঁচতে চায়, তারপরেও বাবা বাঁচতে পারে না। সময় শেষ হইয়া যাবে যখন, এই দুনিয়া ছেড়ে কবরে যাবে তখন। কোনো ভেন্টিলেশন দিয়ে,
কোনো দেশের ডাক্তাররা রাখতে পারবে না, মৃত্যুকে বাবা গোপন করে রাখতে পারবে, কিন্তু জীবিত আছে এই কথা বলতে পারবে না। কি ক্ষণিকের জন্য, কিছু দিনের জন্য মৃত্যুকে গোপন করে রাখতে পারে, প্রকাশ করে না। মরে গেছে বলে ভেন্টিলেশন দিয়া আইসিইউতে নিরাপদে রাখা আছে, আসলে মরে গেছে খবরটা বের হবে একদিন, গোপন রাখার কোনো সুযোগ নাই। মানুষ মরতে চায় না, তারপরেও মরতে হবে। 2 নাম্বার আশা হলো রে বাবা, প্রত্যেকটা মানুষ শুধু জোয়ান থাকতে চায়, একটি মানুষও বুড়া হতে চায় না। যুবকের আশা আজীবন যুবক থাকবো, আমার পিছে সবাই দৌড়াইব, কথা কয় না। বাস্তব না বাস্তব? সব কথা ভাঙ্গা কোন লাগতো না, বুঝ জ্বালায়। যুবকের আশা রাখি, যুবকরা চিন্তা করে আজীবন আমি যুবক থাকবো, আমার পিছনে যুবতীরা দৌড়াইব। যুবতীরা সারা জীবন আমি যুবতী থাকবো, আমার পিছনে শতে শতে যুবকরা দৌড়াইব, কথা কয় না। যত আশা করো যুবক যুবতী থাকতে পারবা না। চামড়া একদিন ঢিলা হবে, মুখের দাঁত একদিন পড়ে যাবে, মাথার চুল পেকে যাবে, দুনিয়ার কোনো শক্তির দ্বারা যৌবনকাল আটকাইয়া রাখা যাবে না। যৌবনকাল আটকায় রাখার জায়গা দুনিয়াতে নয়, এটা হলো আল্লাহর জান্নাতে। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর জান্নাতে যারা যাবে তারা কখনো বুড়া হবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলু আহলিল জান্নাতা জান্নাত জুরদান মুরদান মুকাহিলিন আবনা সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। আমার নবী বলে, ও যুবক যুবতীর দল, বুঝে রাখো, দুনিয়াতে যত চেষ্টাই করো তোমরা যুবক যুবতী থাকতে পারবা না। মরার পরে যখন তুমি জান্নাতি হইবা, কোনোদিন তুমি আর বুড়া হইবা না। আল্লাহু আকবার বাবা, কোনোদিন বুড়া হইতা না। 30 থেকে 33 বছর নওজোয়ান তুমি থাকবা। সেই জন্য সে হাদিসের ব্যাখ্যা কবিতা বানাইলাম, সেটাই সদা করবে বিরাজ অনন্ত যৌবন, সেটাই সদা করবে বিরাজ অনন্ত যৌবন। অসুখ বেসুখ বুড়া বাই আসবে না কখন, অসুখ বেসুখ বুড়া বাই আসবে না কখন। সেইখানেতে বর্ষা কিংবা নাই গো গরম শীত, সেইখানেতে বর্ষা কিংবা নাই গো গরম শীত। বসন্তকাল চিরটি কাল সেটাই উপস্থিত। আল্লাহু আকবার বলেন মিয়া। 3 নাম্বার আশা প্রত্যেকটা মানুষ আশা করে শুধুমাত্র সুস্থ থাকার জন্য, যাতে কোনো দিন সে অসুস্থ না হয়। ঠিক না বে ঠিক? কোনো মানুষ কি অসুস্থ হইবার লাগে চায়? হ্যাঁ, খালি আশা আল্লাহ ও জীবন আমার একটু জ্বরও দিয়েন না, আমার সহ দিয়েন না, ঠান্ডা কাশিও দিয়েন না। যদি অসুস্থ হয় খালি আমারও হয়ে দেয় আল্লাহ, খালি আমারই একটার পরে একটা অসুখ লাগায় তোরে। হে গোবারি লাল মিয়া দি জীবনও দেখি না কোনো অসুখ হইতে, কথা কয় না। কি বলেন? খালি সুস্থ থাকতে চায়। কি আল্লাহ কয়, দুনিয়াতে তুমি চেষ্টা করলি সুস্থ থাকতে পারবা না। একদিন সুস্থ আর একদিন অসুস্থ, তার নাম হলো দুনিয়া। তার নাম কি? তার নাম কি? আজকে তুমি সুস্থ, আগামীকাল অসুস্থ, এটার নামই হলো দুনিয়া।
সুস্থ থাকার জায়গা হলো বাবা আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে যাবে যারা, কখনোই অসুস্থ হবে না তারা। আল্লাহর জান্নাতে যাবে যারা, কখনোই বুড়া বুড়ি হবে না তারা। আল্লাহর জান্নাতে যাবে যারা, ওরে বাবা কখনই অসুস্থ হবে না তারা। 3 নাম্বার, কোনো মানুষ অসুস্থ হতে চায় না, শুধুমাত্র সুস্থই বাবা থাকতে চায়। যুবকরাও চায় সুস্থ থাকার জন্য, যুবতীও চায় সুস্থ থাকার জন্য, বাবাও চায় সুস্থ থাকার জন্য, দাদা দাদিও চায় সুস্থ থাকার জন্য। চিন্তা করে অসুস্থ হইলে কেউ আমাকে দেখতে পারবে না, সুস্থ থাকবো যতদিন আমার পিছে দৌড়াবে ততদিন। কি সুস্থ থাকতে চায়, এরপরেও অসুস্থ। আল্লাহ, হাসপাতাল গেলে মনে হয় পৃথিবীর একটা লোক অসুস্থ নাই, সব বেড়াবে। কি বলে? হাসপাতাল গেলে মনে হয় সব রুগী। বাস স্ট্যান্ড গেলে, টার্মিনালে গেলে মনে হয় সব। বাস স্ট্যান্ডে বই আর বাইতে একটা লোকও নাই। কথা কয় না? কি ভাই, ঠিক না বেটি? সুস্থ থাকার আশা করতেছে। কয় আশা গেল? 3টা গেল। কয়টা গেল? কয়টা? 1 নাম্বার, মরতে চায় না তারপরও মরবো। মরতে চায় না তারপরও থাকতে পারে না। 2 নাম্বার, কোনোদিন মানুষ বুড়ো হতে চায় না তারপরও জোয়ান থাকে না। 3 নাম্বার, কখনো মানুষ অসুস্থ হতে চায় না তারপরও সুস্থ থাকতে পারে না। 4 নাম্বার মানুষের আশা হলো, মাবুদ গো আমি যেন কোনোদিন কোনো পেরেশানিতে না পড়ি। দোস্ত, কোনো মানুষ পেরেশানিতে পড়তে চায় না, খালি শান্তিতে থাকতে চায়। আল্লাহ কোনা শান্তিতে থাকার জায়গা দুনিয়া না, দুনিয়াটা শান্তি এবং অশান্তির জায়গা। একদিন তোমার শান্তি, আরেকদিন হবে তোমার অশান্তি। তার নাম হলো দুনিয়া। শান্তিতে থাকবা একমাত্র আমার জান্নাতে। আমার জান্নাতে প্রবেশ করবে যারা, কোনো দিন অশান্তির লেশ মাত্র পাবে না তারা। এ দুস্থ মালিক কত বড় দয়ালু, কত বড় মায়াময়, প্রেমময়, করুণময় আল্লাহ। আমার মালিক বলে, এই 4টা আশা দুনিয়াতে তোমার পূরণ হবে না, তবে কবরে যাওয়ার পরে পূরণ হবে। জান্নাতে যাওয়ার পরে এক দলের পূরণ হবে, আরেক দলের পূরণ হবে না। মনে কইরো আজকের মাহফিল তোমার শেষ মাহফিল মনে করিয়া তওবা করে ওয়াদাবদ্ধ হও, আর কোনোদিন তোমরা নিজের স্বাধীন মতো জীবন চালাবে না। আল্লাহর কোরআনে বলে যেভাবে, আমার নবীর হাদিসে বলে যেভাবে আমার জীবনটা চালাবো সেইভাবে, ওইভাবে যদি চালায়া যাইতে পারো, 4টা আশাই তোমার কবরে গিয়া পূরণ হবে, একটা আশাও তোমার বাদ পড়বে না। আর যদি নিজের ইচ্ছা স্বাধীন তুমি জীবন চালাও, উলামায়ে কেরামের কথাকে তুমি না মানিয়া জীবন চালাও, জেনে রাখো দুনিয়াতেও পূরণ হবে না, আখেরাতেও পূরণ হবে না। আখেরাতে তুমি শান্তি পাইবা না, আখেরাতে তুমি জোয়ান থাকতে পারবা না। আল্লাহর জাহান্নামে যাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। জাহান্নাম থেকে যদি মুক্তি নিতে হয়, তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হয়। মনে করবা আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল, এই মনে করি যদি তুমি দোয়া করিয়া তওবা করে যাও, হতে পারে আজকের মাহফিলকে উসিলা করিয়া তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া তোমার নামটা ওলির দফতরে মালিক লিখিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমারে বানায়া দিবে। কারণ আল্লাহ তো অতি দয়া, অতি মায়া। আল্লাহ তো চায় না কোনো একটা মানুষ জাহান্নামে যাক। জাহান্নামের জন্য তো বাবা মানুষ বানায় নাই, জাহান্নামের জন্য বানাইছে বড় বড় পাথর। জাহান্নামের খোরাক হইল বড় বড় পাথর। তারপরে মানুষ জাহান্নামে যাবে কেন?
প্রত্যেকটা মানুষ বাবা আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে মোহাব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ পাক চায় প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হইয়া যায়। বাবা গো, একটা মানুষকেও জাহান্নামে দিতে আমার মালিক চায় না। আমার মালিকের কত দয়া কত মায়া, শোনো পৃথিবীর কোনো মানুষের এত দয়া এত মায়া নাই। আপনার মায়েরও আপনার প্রতি এত দরদ নাই, আপনার বাবারও আপনার প্রতি এত দরদ নাই। ওরে বাবা, তামাম পৃথিবীর এমন কোনো মানুষ নাই এই কথা বলতো যত অপরাধী তুমি করতে পারো করো, তারপরেও তুমি আমার দয়া থেকে বঞ্চিত হইও না, আমার মায়া থেকে বঞ্চিত হইও না, আমার অনুগ্রহ থেকে তুমি বঞ্চিত হইও না, আমার অনুদান থেকে তুমি বঞ্চিত হইও না। যত অন্যায় তুমি করবা তারপরেও তোমার আমি অনুদান দিব, তারপরেও তোমার আমি দয়া করব মায়া করব, তারপরেও তোমার আমি কুলে তুলে নিব। এমন কথা বলার মানুষ পৃথিবীতে একজনও নাই। আপন মা নাই, আপন বাবাও নাই, কিন্তু আমার আর আপনার মালিক কি ঘোষণা দেয় শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মালিকের কত দয়া কত মায়া বুঝানোর জন্য সে আয়াতটা তেলাওয়াত করা। মালিক বলে, ও মজদিপুর এলাকার আমার বান্দা বান্দিরা, তোমরা যত গুনাই তোমরা করতেছ, গাঁজাও খাইতেছ, মদও তোমরা পান করতেছ, হিরিনও খাইতেছ, বাবা বড়িও তোমরা খাইতেছ, নামাজও ছাড়তেছ, রোজাও ছাড়তেছ রে বান্দা। এখন মেয়েরা পর্যন্ত বাবা বড়ি খায়, ফেন্সিডিল খায়, জানেননি আপনারা? মেয়েরা আরো বেশি নেশা করে। শহরে বসবাস করে যারা, অধিকাংশ মেয়েরা নেশা করে তারা। মেয়েরা পর্যন্ত বাবা বড়ি খায়, গাঁজা খায়, হিরিন খায়। আল্লাহর কত দয়া, গাঁজা খাইছো, ইউরিন খাইছো, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, আমার না ফরমানি করছো, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আশ্বাস দিয়া দিলাম আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহু আকবার বলে। আমার রহমতের আশা করো, আমার রহমতের আশা করো, আমার রহমতের আশা করো, আমার রহমতের আশা করো। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, নিরাশ হইও না। আমার রহমত তোমরা পাইবা না এমন আশা তোমরা করিও না। যত গুনাই তুমি করছো তারপরও আমার রহমতের আশা করো। আমার রহমতের আশা যদি করো, আমি আল্লাহ